সন্দেহ নাই, হাদির জন্য আমি আমার সন্তান যে পর্যন্ত নিয়ে আসবো, সন্তানের জীবনও দিয়ে দেবো। এই দেশে শেখ মুজিবের হত্যাকারীদেরকে যেহেতু বাইরে থেকে আনা গেছে, তাহলে আমার ভাই হাদির খুনিকেও বাইরে থেকে আনা যাবে। হাদি তো আমার মায়ের পেটের ভাইও না, হাদির রক্তের সম্পর্ক নাই হাদির সঙ্গে আমাদের। আমরা তো কারো দল বা কারো সাপোর্টে আসিনি, উনি একজন সাধারণ মানুষ ছিলেন, উনি সাধারণ মানুষ হিসেবে আমরা আসছি। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। 100% হাদির জন্য জীবন দেওয়ার জন্যই আজকে রাজপথে আসছি, কোনো সন্দেহ নাই। হাদির জন্য আমি আমার সন্তান যে পর্যন্ত নিয়ে আসবো, সন্তানের জীবনও দিয়ে দেবো। হাদি ভাইয়ের বিচারের জন্য আমরা বাংলার জনগণ, দেশপ্রেমিক মানুষ জীবন দিতে প্রস্তুত আছি। এই রাজপথ হাদি ভাইয়ের বিচার না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না, ইনশাআল্লাহ। আসি এই রাজপথে হাদি ভাইয়ের বিচার হওয়া আগ পর্যন্ত। আমরা স্বৈরাচার আমল থেকে দেখে আসছি, এই দেশের আইন দুইভাবে বিভক্ত। গরিবের জন্য একভাবে আইন চালু হয় এবং ধনীদের জন্য একভাবে আইন চালু হয়। এবং এই দেশে শেখ মুজিবের হত্যাকারীদেরকে যেহেতু বাইরে থেকে আনা গেছে, তাহলে আমার ভাই হাদির খুনিকেও বাইরে থেকে আনা যাবে। এবং আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার ভাইয়ের খুনিকে যত সম্ভব তাড়াতাড়ি ধরে এনে দে, অথবা আমার ভাইয়ের খুনির সাথে যারা জড়িত তাদেরকে যদি আমরা ধরতে হয়, মনে রাখো তাদের সাথে তোমরা ফাঁসির কাজটা ঝুলতে হবে। হাদি হত্যার বিচার চাই আমরা। আর হাদি তো আমার মায়ের পেটের ভাইও না, হাদির রক্তের সম্পর্ক নাই হাদির সঙ্গে আমাদের। কিন্তু তার যে কার্যকলাপ, তার যে দেশের প্রতি আত্মত্যাগ, সেই আত্মত্যাগের পর তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হইল, আমরা তার বিচার চাই। এবং যত দ্রুত সম্ভব এই ব্যর্থ ইন্টারিমকে তার বিচার করতে হবে, এবং যত তাড়াতাড়ি সম্ভব, যতক্ষণ না বিচার হবে আমরা রাজপথ ছাড়বো না। আমরা তো কারো দল বা কারো সাপোর্টে আসিনি, উনি একজন সাধারণ মানুষ ছিলেন, উনি সাধারণ মানুষ হিসেবে আমরা আসছি। ওনার যে ছিল, মেইন যে মোটিভ ছিল, সেটা কিন্তু শুধু একটা রাষ্ট্র বা একটা ক্ষমতা বা একটা দলকে তিনি রিপ্রেজেন্ট করতেন না, তিনি সবাইকে রিপ্রেজেন্ট করতেন। আমরা কোনো দল বা কোনো স্বতন্ত্র রিপ্রেজেন্ট করে আসছি না, তার যে মোটিভ ছিল সেটার জন্য আমরা এখানে তাকে সাপোর্ট করতে আসছি। হাদি অবশ্যই আমার মায়ের পেটের ভাই না, তবে জুলাই আন্দোলন যেহেতু সে সামনে ছিলেন, অবশ্যই আমরা চাবো যে তার ইনসাফের জন্য আমরা এখানে এসেছি। তাকে যেভাবে অনেক হত্যা করা হয়েছে সেটা বিচার হোক, সেটা অবশ্যই আমরা চাবো, এবং সেই জন্য আমরা এখানে এসেছি। তিনি যে আমাদের দেশের জন্য আত্মত্যাগ করেছেন, সবকিছু তিনি এরকম দিয়ে দিয়েছেন, অবশ্যই আমরা তার বিচারের জন্য সোচ্চার থাকবো এবং চাবো যে সে যাতে সঠিক বিচারটা পায়। হাদি ভাই যে ইনসাফের কথা বলছে, তিনি তো কাউকে ছাড় দেয়নি, কোনো রাজনৈতিক দল, সরকার কাউকে ছাড় দেয়নি। সে চাইছে যে দেশের সবাই যেন ইনসাফ মাধ্যমে জীবনযাপন করতে পারে, তো এইটার জন্যই আসে।